তো এবার নন ইউনিফর্ম ডাইলেকট্রিকের জন্য ক্যালকুলেশনটা করব। তো ধরে নিলাম একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, তো এখানে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে। এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের এই ক্যাপাসিটরটা ফিল্টেড আছে এমন একটা ডাইলেকট্রিক মিডিয়াম, সেটা হলো কি এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরটাকে ফিল্টেড আছে এমন একটা ডাইলেকট্রিক মিডিয়াম দিয়ে, এটাকে একটা বেঁকে গেছে এবং স্ট্রেট হবে। এই একটা হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এই প্যারালাল প্লেট ক্যাপাসিটর এটা ফার্স্ট প্লেট, এটা হলো কি সেকেন্ড প্লেট। এটা ফিল্টেড আছে এমন একটা ডাইলেকট্রিক মিডিয়াম দিয়ে ফিল্টেড আছে, যেখানে কি হবে ডাইলেকট্রিক মিডিয়ামের ভ্যালুটা কি হবে ডিস্টেন্স বাই ডিস্টেন্স ভ্যারি করছে। এটা এক্স ইকোয়াস টু 0 আর এটা এক্স ইকোয়াস টু আমি ডি ধরলাম। এখানে কি হবে ডিস্টেন্স বাই ডিস্টেন্স কি হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন এখানে এটাকে আমরা সেই জন্য বলবো নন ইউনিফর্ম ডাইইলেকট্রিক। এটা আমরা এর আগে যেগুলো করেছি সেগুলো কি এর ভিতরে যে দুটো ক্যাপাসিট্যান্সের প্লেটের ভিতর যে ডাইইলেকট্রিক মিডিয়ামটা ছিল একটা ফিক্সড ছিল, কিন্তু এখানে ফিক্সড না থেকে এটা ফিটেড আছে বা ফিল্টেড আছে। কীভাবে একটা এমন একটা ডাইইলেকট্রিক মিডিয়াম যার ভ্যালুটা কী হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কি ডিস্টেন্স বাই ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরে নিলাম এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে এরকম কোনো একটা পয়েন্টে ডাইরেক্টলি কনস্ট্যান্টের ভ্যালু কে, তাহলে এখান থেকে আরও ডিএক্স পরিমাণ যদি ডিসপ্লে যদি করো তাহলে ডাইরেক্টলি কনস্ট্যান্টের ভ্যালু কত হয়ে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে ডাইরেক্টলি কনস্ট্যান্টের ভ্যালুটা কী হচ্ছে চেঞ্জ হচ্ছে, লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে। কী হচ্ছে লিনিয়ারলি ডিস্টেন্স বাই ডিস্টেন্সই হচ্ছে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি ডি কে ইজ প্রপোর্শনাল টু ডিএক্স। ডিস্টেন্স যত ইনক্রিজ করবে তত আমাদের ডিকে ভ্যালুটা তত চেঞ্জ হবে। লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে মানে কি ডিএক্স এর ভ্যালু বাড়ালে কে এর ভ্যালুটা বাড়বে বাই ডিএক্স ইকস টু প্রপোর্শনাল সাইন তুলে দিলে একটা কনস্ট্যান্ট আসবে আলফা ধরে নিলাম। এখানে এক্স ইকস টু 0তে অ্যাট এক্স ইকস টু 0 ডাইরেক্টলি কনস্ট্যান্টের ভ্যালু k1, কে এর ভ্যালুটা কত হয়ে যাবে k1, মানে এখানে এই জায়গাটাতে কত হবে কে ইকস টু k1, আর এক্স ইকস টু ডিতে এখানে ডাইরেক্টলি কনস্ট্যান্টের ভ্যালু কত হবে k2। at x equals to d k equals to কত হবে k2 হয়ে যাবে। তাহলে এই ইকুয়েশনটা থেকে কি লিখতে পারি, এই ইকুয়েশনটা থেকে dk equals to আলফা dx ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশন করে দিলে তাহলে কি লেখা যায় k equals to আলফা এক্স প্লাস সি। সিটা হলো কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। অ্যাট এক্স ইকস টু তাহলে অ্যাট এক্স ইকস টু 0, এক্স ইকস টু 0তে কত ছিল কে এর ভ্যালু কত হবে k1। তাহলে k1 কে যাই k1 পুট করো আলফা ইন্টু 0 প্লাস সি ইমপ্লাইজ দ্যাট সি এর ভ্যালু কত পাচ্ছি k1। তাহলে কে ইকস টু আলফা এক্স প্লাস k1 পাচ্ছি। আবার সেকেন্ড কন্ডিশনটা ইউজ করে অ্যাট এক্স ইকস টু ডিতে কে এর ভ্যালু কত k2, মানে এই জায়গায় যদি চলে আসো তাহলে কে এর ভ্যালুটাকে k2 পুট করো, কে যায় k2 আলফা ইন্টু ডি প্লাস k1। তাহলে এখান থেকে আলফা কষ্ট কত লেখা যাবে k2 মাইনাস k1 বাই ডি। দেখো এখানে ডাইরেক্টলি কনস্ট্যান্টের ভ্যালু ডিস্টেন্স বাই ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, মানে কি ডিস্টেন্স বাই ডিস্টেন্স ইনক্রিজ করছে। তাহলে কী হবে এখানে ডাইরেক্টলি কনস্ট্যান্টের ভ্যালু যাবে, এখানে ডাইরেক্টলি কনস্ট্যান্ট ভ্যালু তার থেকে বেশি হবে। তাহলে এখানে কত হবে k2 গ্রেটার দ্যান k1। তাহলে আলফা ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে ফাইনালি ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা এক্সের সঙ্গে সঙ্গে কীরকম রেটে চেঞ্জ হচ্ছে, তাহলে ভ্যালুটাকে বসাই।
তাহলে কে ইকুয়ালস টু ফাইনালি কত পেলাম, আলফা এক্স প্লাস বিটা, আলফা এক্স প্লাস সি ছিল, তো আলফার ভ্যালু পেয়ে গেছি, বিটার ভ্যালুও পেয়ে গেছি। তাহলে কে ইকুয়ালস টু কত ছিল, আলফা এক্স প্লাস সি। তাহলে কে ইকুয়ালস টু আলফার ভ্যালু কত পেয়েছি, কে টু মাইনাস কে ওয়ান বাই ডি ইন্টু এক্স প্লাস কে ওয়ান। তাহলে এখানে ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, এই কন্ডিশনে ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। ধরলাম এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, মানে কি এই কে এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে মিনস হলো কি এখান থেকে এখানে ধরো এই প্লেট থেকে এক্স ডিস্টেন্সে এখানে কে এর ভ্যালু কত হবে, কে ধরে নিলাম। এবার এখানে এখানে যখন কে হবে তখন কি হবে, পারমিটিভিটি কত হবে, এপসাইলন। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড at P equals to সিগমা বাই এপসাইলন কোন ডাইরেকশনে, along the x ক্যাপ, এই ডাইরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড। আমরা এখন বার করব ক্যাপাসিট্যান্সের ভ্যালু, ক্যাপাসিট্যান্সের ভ্যালু বার করতে গেলে পোটেনশিয়ালের ভ্যালুটা বার করতে হবে। তাহলে পোটেনশিয়ালের ভ্যালুটা কত হবে, v ইকুয়ালস টু প্লাস প্লেটের পোটেনশিয়াল v প্লাস মাইনাস মাইনাস প্লেটের পোটেনশিয়াল। তাহলে কত আসবে, মাইনাস অফ কোথা থেকে কোথায় নিয়ে যাবে, d টু 0 সিগমা d টু 0 e dx, আগের ক্যালকুলেশনটার মতো সিগমা এপসাইলন dx পড়ে থাকছে, সিগমা এপসাইলন dx পড়ে থাকছে। দেখো এপসাইলনের ভ্যালুটাকে এবার পুট করে দাও, এপসাইলন কষ্ট কত হবে, তাহলে মাইনাস, আচ্ছা মাইনাসটাকে যদি ভিতরে নিয়ে আসো তাহলে লিমিটটা কী হয়ে যাচ্ছে, অল্টারনেট হয়ে যাবে, তাহলে জিরো টু ডি হয়ে যাচ্ছে সিগমা এপসাইলন ইন্টু ডিএক্স। এবার দেখো এই জায়গাটায়, তাহলে ভি ইকুয়ালস টু 0 টু ডি সিগমা বাই এপসাইলনের ভ্যালুটা কত হবে, এপসাইলন নট ইন্টু এই পজিশনে কত হবে আছে কে ছিল, তাহলে কে এর ভ্যালুটা কত হবে, কে টু মাইনাস কে ওয়ান বাই ডি ইন্টু এক্স প্লাস কে ওয়ান ইন্টু ডিএক্স। এবারে ইন্টিগ্রেশন, তাহলে ভি এর ভ্যালু কত হবে, 0 টু ডি সিগমা বাই এপসাইলন নট, তো কনস্ট্যান্ট, এটাকে আলাদা করে লিখে রাখো। দেখো এটাকে এইভাবে লেখা যায় কিনা, ডি ইন্টু কে টু মাইনাস কে ওয়ান ইন্টু ডি ইন্টু, এটা হলো কি ডিস্টেন্সের ডি, এটা ডিফারেন্সিয়েটেড ডি, কে টু মাইনাস কে ওয়ান বাই ডি ইন্টু এক্স প্লাস কে ওয়ান বাই কে টু মাইনাস কে ওয়ান ডি ইন্টু এক্স প্লাস কে ওয়ান। দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে তাহলে এইটা পোর্শনটা বেরিয়ে চলে যাবে, তাহলে কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র ডিএক্স পড়ে থাকবে। এই পোর্শনটা ডাইরেক্টলি কনস্ট্যান্ট ভ্যালু, মানে এটা ফিক্সড ভ্যালু, তাহলে কে ওয়ান ডি কে ওয়ানের ভ্যালু কত হবে, 0 হয়ে যাবে, তাহলে ডিএক্স পড়ে থাকছে, এই ডিএক্স সিগমা বাই এপসাইলন নট, আর নিচে পোর্শন তো ছিলই, সেই জন্য আমি এখানে এরকমভাবে সাজিয়ে নিয়েছি, ইন্টিগ্রালে একটা স্পেশাল প্রপার্টি আমি ইউজ করে এভাবে করেছি। তো এবার দেখো, তাহলে সিগমা বাই এপসাইলন নট ডি ইন্টু কে টু মাইনাস কে ওয়ান, এটাকে যদি ইন্টিগ্রাল করো 0 টু ডি ডি ইন্টু কে টু মাইনাস কে ওয়ান বাই ডি ইন্টু এক্স প্লাস কে ওয়ান ডিভাইডেড বাই
k2 minus k1 by d into x plus k1. এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, ইন্টিগ্রাল অফ dx by x ইকুয়াল টু কত হবে ln x plus c, সেটা হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে তাহলে কনস্ট্যান্টটা লিখতে হবে না। তাহলে সিগমা বাই এপসাইলন নট ডি বাই k2 minus k1, তাহলে এটা কত হবে ln k2 minus k1 by d into x plus k1 0 to d। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট পুট করে দাও। ln, তাহলে d x এর জায়গায় d বসাবে, তাহলে k2 minus k1 by d into d plus k1, মানে লোয়ার লিমিট 0 বসাও x এর জায়গায়, তাহলে 0 হলে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে ln k1। তাহলে সিগমা বাই এপসাইলন নট ডি বাই k2 minus k1 ln, এটা কেটে গেল, k1 minus k1 কেটে গেল, তাহলে k2 ln k2 minus ln k1, তাহলে k2 বাই k1 পড়ে থাকছে। তাহলে এটা হলো কি পোটেনশিয়ালের ভ্যালু পেয়ে গেলাম, এটা হলো কি পোটেনশিয়ালের ভ্যালু। তাহলে ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা কত হবে, তাহলে তাহলে ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা কত হবে, তাহলে ক্যাপাসিট্যান্সের ভ্যালু সি ইকুয়ালস টু কিউ বাই ভি। কিউ মানে কত, সিগমা ইন্টু ক্রস সেকশনাল এরিয়া বাই ভি এর ভ্যালুটা এখানে পুট করো, সিগমা বাই এপসাইলন নট ইন্টু ডি বাই k2 minus k1 ln k2 বাই k1। তাহলে আলফা এপসাইলন নট, এটাকে উপরে তুলে দাও, k2 minus k1 into ln k2 by k1। তাহলে ফাইনালি ভ্যালুটাকে, তাহলে এমন কোন একটা ক্যাপাসিটরের ভিতরে যে মিডিয়াম, ডাইলেকট্রিক মিডিয়াম, যা ডাইলেকট্রিক মিডিয়ামের ভ্যালুটা যদি নন ইউনিফর্ম যদি হয়, মানে কি ডিস্টেন্স বাই ডিস্টেন্স যদি চেঞ্জ হতে থাকে, মানে কি ডিস্টেন্স বাই ডিস্টেন্স কে এর ভ্যালু চেঞ্জ হতে পারে, বা তুমি এপসাইলনের ভ্যালুটাও চেঞ্জ হতে পারে। তো কে এর ভ্যালু যদি চেঞ্জ হয়, তাহলে এপসাইলনের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। তো আমি কে ধরে করেছি, তাহলে সেই ক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা কত হবে, আলফা এপসাইলন নট k2 minus k1 ডিভাইডেড বাই d ইন্টু ডিটা হলো কি সেপারেশন, ln k2 বাই k1 হয়ে যাচ্ছে। এটা হলো কি ক্যাপাসিট্যান্সের ভ্যালু। ঠিক আছে, এবারে লেখো এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার, এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার। একটা ক্যাপাসিটরের ভিতরে কতটা অ্যামাউন্টের এনার্জি স্টোর হয়ে থাকবে সেটা আমরা বার করব, এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর। তো একটা ক্যাপাসিটরে ধরো একটা ক্যাপাসিটরকে, একটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স হলো সি ধরলাম, তাহলে কি ধরো কিছুটা অ্যামাউন্টে যদি চার্জ যদি দিয়ে দাও, তাহলে কি হবে, তার সারাউন্ডিং কি হয়ে থাকছে, ফিল্ড তৈরি করে ফেলছে। তাহলে এই কিউ কোন একটা সিস্টেম কিউ অ্যামাউন্টের চার্জটাকে ধরে রাখতে গেলে তার যতটুকু অ্যামাউন্টের এনার্জি দরকার সেটাকে বলে কি ক্যাপাসিটরের এনার্জি, বা ওই এনার্জিটা কি হবে ওই চার্জের ফিল্ডের মধ্যে স্টোর হয়ে থাকবে। তাহলে একটা ক্যাপাসিটরের এনার্জি বলতে কি বোঝায়, কোনো একটা ক্যাপাসিটরের এনার্জি বলতে কি বোঝায়, মানে কি এখানে এই পজিটিভ প্লেটে 1/1, মানে কি পজিটিভ প্লেট ধরো একটা মানে ক্যাপাসিটরে কিউ অ্যামাউন্টের চার্জ আছে, মানে কি
এবারে কিউ অ্যামাউন্টের চার্জ আছে, তাহলে এই ক্যাপাসিটরে কিউ অ্যামাউন্টের চার্জ থাকার জন্য তার এনার্জি ভ্যালুটা, এনার্জি বার করতে গেলে তাহলে এই ক্যাপাসিটরের এনার্জি বলতে কী বলছে, এই কিউ চার্জের চার্জ, ক্যাপাসিটরটাকে কিউ চার্জে চার্জিং করতে গেলে যতটা ভোল্টের অপডাউন করতে হচ্ছে, এটা হলো কি এই ক্যাপাসিটরের মধ্যে এনার্জি। এবারে এই এনার্জিটা কোথায় স্টোর হয়ে থাকে, এই এনার্জিটা ওই যে চার্জ ক্যাপাসিটরে, একটা ক্যাপাসিটরের ভিতরে যে চার্জ আছে সেই চার্জের জন্য কীভাবে ফিল্ড তৈরি করছে, এই ফিল্ডের মধ্যে স্টোর হয়ে থাকছে, এই ফিল্ডের মধ্যে কী হয়ে যাবে, স্টোর হয়ে থাকছে। ধরলাম চার্জিং কোনো কন্ডিশনে কনসিডারের একটা ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স সি, কনসিডার এ ক্যাপাসিটর a capacitance of a capacitor, capacitance of a capacitor is C, একটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স C ধরে নিলাম, এটাকে চার্জ দিচ্ছ, চার্জ দেওয়ার কোনো একটা ইন্টারমিডিয়েট কোনো একটা পজিশানে, মানে ধরলাম ইন্টারমিডিয়েট কোনো একটা পজিশানে ধরো চার্জ দিচ্ছ, ইন্টারমিডিয়েট চার্জিংয়ের কোনো ইন্টারমিডিয়েট কোনো স্টেজে এনি টাইম টিতে এই ক্যাপাসিটরের মধ্যে টোটাল চার্জটা হলো হয়ে গেল স্মল কিউ অ্যামাউন্টের চার্জ আছে, স্মল কিউ অ্যামাউন্টের চার্জ স্টোর হয়ে হলো চার্জিংয়ের কোনো একটা টাইম টিতে, ধরুন চার্জ দিচ্ছ, চার্জ দেওয়ার পরে স্মল টি টাইম বা ধরো কোনো এনি টাইম টিতে এই পুরো ক্যাপাসিটরের চার্জটা কতটা অ্যামাউন্টের চার্জ স্টোর হয়ে গেল, কিউ অ্যামাউন্টের চার্জ স্টোর হয়ে গেল। তখন এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স কত হবে, ধরলাম ভি ডিফারেন্স, তাহলে কিউ ইকস টু কত হবে, ক্যাপাসিট্যান্স যা আছে তাই থাকবে, সি ইন্টু ভি হয়ে যাবে। তাহলে এখান থেকে কি লেখা যায়, দেখো এখান থেকে ভি ইকস টু কত হবে, এই ভিটা হলো কি যখন চার্জ ক্যাপাসিটরের চার্জ কিউ, তখন ওই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স, চার্জ যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে কি হবে, পোটেনশিয়ালের ডিফারেন্সটা কী হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে। তাহলে ভি ইকস টু কত হবে, সি ইন্টু 1/কিউ। এবারে কিউ অ্যামাউন্টের চার্জ তো আছে, এবার তার থেকে এরপরে কি করলে কিউ থেকে চার্জটাকে ডিকিউ আরও এক্সট্রা আরও ডিকিউ পরিমাণ এই ক্যাপাসিটরের চার্জ ডিকিউ আরও স্টোর যদি করো, ধরো এনি টাইম টিতে এই ক্যাপাসিটরের চার্জ ছিল কত, কিউ, এবার কিউ থেকে চার্জটাকে কিউ প্লাস ডিকিউ করতে, মানে আরও এক্সট্রা আরও যদি ডিকিউ পরিমাণ চার্জটাকে ওই ক্যাপাসিটরে যদি স্টোর করতে চাও, তাহলে কতটা অ্যামাউন্টে ওয়ার্কডাউন করতে হবে, কেন ওয়ার্কডাউন করতে হচ্ছে, কারণ কি এই কিউ অ্যামাউন্টের চার্জটা স্টোর হয়ে ছিল, যে চার্জ স্টোর হয়েছিল সেই চার্জের ফিল্ডের এগেনস্টে ওয়ার্কডাউন করতে হবে, এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে গেলে নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে, তাহলে কী হবে, ডিকিউ পরিমাণ চার্জটাকে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে ওয়ার্কডাউন করতে হবে, তাহলে ওয়ার্কডাউন for store the charge q to q plus dq, তাহলে কত কিউ ছিল সেখান থেকে আরো ডিকিউ পরিমাণ চার্জটাকে স্টোর করতে কতটা অ্যামাউন্ট ওয়ার্কডাউন করতে হবে, তাহলে ডিডব্লিউ কষ্ট কত হবে, চার্জ ইন্টু কত হবে, এই দুটোর মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স কত হবে, চার্জ ইন্টু পোটেনশিয়ালের কতটা অ্যামাউন্টের চার্জটাকে তুমি নিয়ে এখান থেকে যাই নিয়ে আসছো, ডিকিউ অ্যামাউন্টের চার্জটাকে নিয়ে আসছো, এই দুটোর মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স কত ছিল, ভি ছিল, তাহলে দেখো ডিডব্লিউ ইকস টু ডিকিউ ইন্টু ভি ইকস টু কত হবে, সি ইন্টু 1/কিউ, মানে কি এখানে কিউ চার্জ কোনো একটা চার্জিংয়ের ইন্টারমিডিয়েট কোনো স্টেজে কোনো একটা ক্যাপাসিটরকে চার্জ করছে, তার ইন্টারমিডিয়েট কোনো একটা স্টেজে যখন তার চার্জ হলো কিউ, স্মল কিউ অ্যামাউন্টের চার্জ আছে, তখন এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স কত হবে, কতটা পোটেনশিয়ালের ডিফারেন্স, সেটা হলো কত, স্মল ভি পরিমাণ পোটেনশিয়ালের ডিফারেন্স, মানে কি একটা ইউনিট চার্জটাকে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে গেলে তখন ওই সময় এই কিউ চার্জ যখন স্টোর ছিল তখন এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে ওয়ার্কডাউন করতে হচ্ছে, ভি অ্যামাউন্টে ওয়ার্কডাউন করতে হচ্ছে, তাহলে ডিকিউ আরও যদি ডিকিউ অ্যামাউন্টের চার্জটাকে যদি নিয়ে আসি তাহলে কতটা অ্যামাউন্টে ওয়ার্কডাউন করতে হবে, ইউনিট চার্জের জন্য ভি অ্যামাউন্টে ওয়ার্কডাউন করতে হচ্ছে, তাহলে
ডিকিউ অ্যামাউন্টের চার্জের জন্য কত হবে ডিকিউ ইন্টু ভি। তাহলে সরি ভি সমান এই জায়গাটা আমরা মিস্টেক করে ফেলেছি, কিউ বাই সি হয়ে যাবে, কিউ বাই সি। এবারে ধরো তুমি চার্জটাকে প্রথমে ইনিশিয়ালি কী ছিল, ডিকিউ অ্যামাউন্টে চার্জটাকে স্টোর করতে এতটা অ্যামাউন্টে অকডাউন করতে হচ্ছে, এটাকে সাজিয়ে লিখে নাও 1/c কিউ ডিকিউ। প্রথমে একটা ক্যাপাসিটি আমি ধরে নিলাম পুরোপুরি ডিসচার্জ ছিল, মানে জিরো চার্জ ছিল, সেখান থেকে চার্জটাকে কত করলে জিরো থেকে ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জে চার্জ করতে চাইছো, তাহলে তোমাকে কতটা অ্যামাউন্টের ওয়ার্কডান করতে হচ্ছে, তাহলে ওয়ার্কডান তাহলে জিরো থেকে কিউ অ্যামাউন্টের চার্জে স্টোর করতে কতটা অ্যামাউন্ট ওয়ার্কডান করতে, 0 টু কিউ 1/c কিউ ডি কিউ ইকুয়ালস টু কত হবে 1/c কিউ স্কোয়ার বাই 2 0 টু কিউ, তাহলে কত হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি কিউ স্কোয়ার বাই 2c, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত হবে কিউ স্কোয়ার বাই 2c পাচ্ছি। তাহলে কোনো একটা ডিসচার্জ কোনো ক্যাপাসিটারে চার্জকে জিরো থেকে কিউ পরিমাণ চার্জ করতে কতটুকু অ্যামাউন্টের ওয়ার্কডান করতে হচ্ছে, এই কিউ স্কোয়ার বাই 2c অ্যামাউন্টের ওয়ার্কডান করতে হচ্ছে। দিস অ্যামাউন্ট অফ ওয়ার্কডান স্টোরড ইন দ্য ক্যাপাসিটার অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি, মানে কি এই যতটা অ্যামাউন্টে ওয়ার্কডান করতে হচ্ছে, মানে চার্জটাকে ডিসপ্লেস করতে, মানে কেন পোটেনশিয়াল এনার্জি কথাটা আমি তুলছি, কারণ একটা চার্জটাকে আমি স্টোর করছি, মানে কি নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে স্টোর করছি, তাহলে স্টোর করতে যতটুকু অ্যামাউন্টে ওয়ার্কডান করতে হচ্ছে সেই ওয়ার্কডানটা হলো কি কোন এনার্জি হিসেবে স্টোর হয়ে থাকবে, অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি স্টোর অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে থাকবে। কেন পোটেনশিয়াল বলছি, কারণ কি চার্জটা একটা প্লেস থেকে একটা প্লেসে মুভ করছে, মানে কি মাইনাস প্লেট থেকে প্লাস প্লেটে আমি ডিসপ্লেস করছি, তাহলে পজিশনের চেঞ্জের জন্য যতটুকু ওয়ার্কডান সেটা হলো কি পোটেনশিয়াল এনার্জি ফর্মে স্টোর হয়ে থাকবে। তাহলে দিস অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি। তাহলে কিউ চার্জের কোনো একটা ক্যাপাসিটারে, তাহলে কিউ চার্জে চার্জ কোনো একটা ক্যাপাসিটরের টোটাল এনার্জি কত হবে, তাহলে কি কোনো একটা ক্যাপাসিটরের চার্জ যদি কিউ যদি থাকে তাহলে তার এনার্জি কত হবে, ইউ ইকুয়ালস টু কত হবে হাফ কিউ স্কোয়ার বাই সি হবে। এই ফর্মে লিখতে পারো, বা এরকম যদি আর একটা ভাবে লিখতে পারো, ধরো কিউ অ্যামাউন্টে জিরো থেকে ধীরে ধীরে চার্জটাকে ইনক্রিজ করে করে কিউ অ্যামাউন্টে চার্জ করলে তখন এই দুটোর মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স ক্যাপিটাল ভি যদি হয়ে যায়, তাহলে কিউ ইকুয়ালস টু কত হবে সি ভি। তাহলে কিউটাকে আমি এরকমভাবে লিখতে পারছি, দেখো তাহলে ইউ ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার মানে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি, সি সি কেটে গেল, তাহলে ইউ ইকুয়ালস টু কত হবে হাফ সি ভি স্কোয়ার। এই ফর্মেও লিখতে পারো। তুমি চার্জটাকে আনচেঞ্জ রেখে তুমি এনার্জিটাকে ইন টার্মস অফ চার্জের ফর্মে রাখতে পারো, না হলে কি ইন টার্মস অফ পোটেনশিয়ালের ফর্মে রাখতে পারো। মানে কি ধরো কোনো একটা এখানে কোনো একটা কিউ চার্জে যদি কোনো একটা চার্জ কোনো ক্যাপাসিটারকে যদি চার্জ করো, তাহলে ওই ক্যাপাসিটারের মধ্যে টোটাল এনার্জি কত, ওই ইউ ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার বাই সি। বা ওই কিউ চার্জে চার্জ করার জন্য তাহলে ক্যাপাসিটারের প্লেট দুটোর মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স যদি ভি হয়, মানে কি পজিটিভ আর নেগেটিভের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স ভি যদি হয়, তাহলে ওর মধ্যে কতটুকু এনার্জি থাকবে হাফ সি ভি স্কোয়ার। দুটো মানে কি জাস্ট অল্টারনেট ফর্ম একটা, ঠিক আছে। এই অ্যামাউন্টের এনার্জি কোথায় স্টোর হয়ে থাকবে, অ্যাজ এ মানে কি ওই ক্যাপাসিটির ভিতরে স্টোর হয়ে থাকবে। অ্যাকচুয়ালি ক্যাপাসিটির ভিতরে তো এনার্জি স্টোর হয়ে থাকে না, ওই ক্যাপাসিটির ভিতরে কি ইলেকট্রিক ফিল্ড যেটা পাস করছে পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে কন্ডাক্টরের দিকে যে ফিল্ডটা পাস করছে সেই ফিল্ডের মধ্যে এনার্জিটা স্টোর হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে এটাই হলো কি ক্যাপাসিটারের মধ্যে স্টোরড এনার্জিটা। এবারে চলে আসবো এনার্জি ডেন্সিটি। শক্তি ঘনত্ব যেটাকে বলা হয় এনার্জি ডেন্সিটি। এই যে ক্যাপাসিটরের মধ্যে যে
ধরো কিউ চার্জের চার্জ কোনো ক্যাপাসিটরের মধ্যে টোটাল কতটুকু অ্যামাউন্টে এনার্জি থাকবে, হাফ কিউ স্কোয়ার বাই সি অ্যামাউন্টের এনার্জি আছে, হাফ কিউ স্কোয়ার বাই সি অ্যামাউন্টের এনার্জি আছে। বা এরকমভাবে লিখতে পারো, হাফ সি ভি স্কোয়ার অ্যামাউন্টের এনার্জি আছে। তাহলে এই এনার্জিটা কোথায় আছে? এই এনার্জিটা সবসময় মনে রাখবে, এই এনার্জিটা ওই ক্যাপাসিটরের ভিতরে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্টোর হয়ে আছে। ক্যাপাসিটরের ভিতরে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্টোর হয়ে আছে। তাহলে কোনো যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটর যদি নাও, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর যদি নিয়ে নাও, তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে ডিস্টেন্স কত হবে, ডি সেপারেশন আছে। এই ক্যাপাসিটরে কিউ চার্জে চার্জ করে রেখেছো, এই ক্যাপাসিটরকে কিউ চার্জে চার্জ করে রেখেছো। এই তাহলে পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেটের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স কত ধরলাম, ভি। পোটেনশিয়ালের ডিফারেন্স কত আছে, কত ভি পোটেনশিয়ালের ডিফারেন্স। তাহলে এর মধ্যে এনার্জি কত হবে, হাফ কিউ স্কোয়ার বাই সি বা হাফ সি ভি স্কোয়ার। তাহলে ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা কত হবে, সরি এনার্জি ডেন্সিটিটা কত হবে? তাহলে দেখো ইউ ইকুয়ালস টু হাফ কিউ মানে কত, সিগমা ইন্টু ক্রস সেকশনাল এরিয়া। এর ক্রস সেকশনাল এরিয়া যদি আলফা হয়, তাহলে চার্জ ডেন্সিটি যদি সিগমা হয়, তাহলে টোটাল নাম্বার অফ চার্জ কত হবে চার্জ ডেন্সিটি ইন্টু এরিয়া বাই ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত হবে, সি হবে না, আলফা এপসাইলন নট বাই ডি হয়ে যাচ্ছে, আলফা এপসাইলন নট বাই ডি হয়ে যাচ্ছে। তাহলে দেখো ইউ ইকুয়ালস টু হাফ সিগমা স্কোয়ার আলফা স্কোয়ার ইন্টু ডি ডিভাইড বাই আলফা ইন্টু এপসাইলন। এই আলফা আলফা কেটে দাও, আলফা কেটে দিলে ঠিক হবে কি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। উপর নিচে এপসাইলন দিয়ে মাল্টিপ্লাই করে দাও ইন্টু এপসাইলন, তাহলে কত হবে সিগমা স্কোয়ার। উপরে যদি এপসাইলন দিয়ে মাল্টিপ্লাই করে দাও, নিচেও এপসাইলন দিয়ে মাল্টিপ্লাই করলে এপসাইলন নট স্কোয়ার হয়ে যাবে ইন্টু আলফা ইন্টু ডি। তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ভিতরে কতটুকু এনার্জি আছে, এই ফর্মে আমরা লিখতে পারি এতটুকু এনার্জি আছে। এনার্জি ডেন্সিটি বলতে কি বোঝায়, এটা হলো কি সেপারেশন ডি। তাহলে এই টোটাল নাম্বার অফ এনার্জি কত, টোটাল নাম্বার অফ এনার্জি এত। তাহলে এই যে প্যারালাল প্লেটের ক্যাপাসিটরের টোটাল নাম্বার অফ এনার্জি হাফ কিউ স্কোয়ার বাই সি, সেটাকে ভেঙে ভেঙে এতদূর নিয়ে এলাম। তো এই টোটাল এনার্জিটা কোথায় আছে, অল ওভার দ্য ক্যাপাসিটারে স্টোর হয়ে আছে, অল ওভার ক্যাপাসিটারের মধ্যে স্টোর হয়ে আছে, মানে অল ওভার দ্য ভলিউমের মধ্যে স্টোর হয়ে আছে। তাহলে পার ইউনিট ভলিউমে তাহলে এতটুকু স্টোর হয়ে আছে, তাহলে পার ইউনিট ভলিউমে যতটুকু এনার্জি স্টোর হয়ে থাকবে ক্যাপাসিটারের মধ্যে, সেই এনার্জিটাকে আমরা কি বলবো, সেই এনার্জিটাকে বলবো কি এনার্জি ডেন্সিটি। তাহলে এনার্জি ডেন্সিটি মিনস হলো কি এনার্জি পার ইউনিট ভলিউম। তাহলে এনার্জি ডেন্সিটি দেখো ইউ ইকুয়ালস টু ইউ বাই ভলিউম ভি। তাহলে হাফ এপসাইলন নট সিগমা বাই এপসাইলন মানে কি এই ভিতরে রেজাল্টান্ট ইলেকট্রিক ফিল্ড ই স্কোয়ার, এটা মানে কত ভলিউম ভি বাই ভি। দেখো ক্রস সেকশন এরিয়া আলফা আর এদের মধ্যে ডিস্টেন্স সেপারেশন কত আছে, ডি আছে, সেপারেশনটা কত আছে, ডি আছে। তাহলে পুরোটার ভলিউম কত হবে, পুরো ক্যাপাসিটরের ভলিউম কত হবে, ক্যাপাসিটরের ভলিউম
কত হবে, ক্রস সেকশনাল এরিয়া ইনটু সেপারেশন, ভিভি কেটে গেল, তাহলে এনার্জি ডেন্সিটি ইউ ইকুয়ালস টু কত হবে, হাফ এপসাইলন নট এ স্কোয়ার। তাহলে যে কোনো, আমি শুধু প্যারালাল প্লেট ধরে করেছি, যে কোনো বডির ক্ষেত্রে দেখো ইলেকট্রিক যে কোনো বডির ক্ষেত্রে এখানে দেখো এনার্জি ডেন্সিটি ভ্যালুটা কী হবে, হাফ এপসাইলন নট ই স্কোয়ার। ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করে আছে, মিডিয়ামের উপর ডিপেন্ড করে আছে, কিন্তু কোন শেপের ক্যাপাসিটি আছে তার উপর ডিপেন্ড করে নেই। তাহলে আমি কি যে কোনো একটা শেপের ধরে করলেই হবে। তাহলে এনার্জি ডেন্সিটি কোনো, তাহলে কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কতটুকু এনার্জি থাকবে সেটা হলো কত, হাফ এপসাইলন নট এ স্কোয়ার। পার ইউনিট ভলিউমের মধ্যে কতটুকু এনার্জি থাকবে, হাফ এপসাইলন নট এ স্কোয়ার অ্যামাউন্টের এনার্জি থাকবে। এটাই হলো কি এনার্জি ডেন্সিটি ইন এ ইলেকট্রিক ফিল্ড। তো টোকে নাও।